সূরা আল জাসিয়া মক্কায় অবতীর্ণ। আয়াত ৩৭, রুকু ৪। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার কাছ থেকেই এই কিতাবের অবতরণ। নিঃসন্দেহে আকাশমালা ও জমিনে ঈমানদারদের জন্যে আল্লাহ তাআলাকে জানার অগণিত নিদর্শন রয়েছে। নিদর্শন রয়েছে স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝে এবং জমিনে বিচরণশীল জীবজন্তুর মাঝেও, যাদের তিনি সর্বত্র ছড়িয়ে রেখেছেন। নিদর্শন রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। নিদর্শন রয়েছে রাত দিনের পরিবর্তনের মাঝে, যে রেজেক আল্লাহ তাআলা আসমান থেকে পাঠান, যা দিয়ে তিনি জমিনকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করে তোলেন, তার মাঝেও। এ বায়ুর পরিবর্তনেও তার কুদরতের নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের জন্যে, যারা চিন্তা গবেষণা করে। এ হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ, যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি। অতঃপর তুমি কি বলতে পারো আল্লাহ তাআলা ও তাঁর এ নিদর্শনের পর আর কোন কথার উপর তারা ঈমান আনবে? দুর্ভোগ প্রতিটি মিথ্যাবাদী পাপাচারীর জন্যে। আল্লাহ তাআলার আয়াত যখন তার উপর তেলাওয়াত করা হয়, তখন সে তা শোনে, কিন্তু একটু পরেই সে অহংকারী হয়ে এমনভাবে জেদ ধরে যেন সে তা শুনতেই পায়নি। সুতরাং তুমি তাকে এক কঠিন আযাবের সুসংবাদ দাও। যখন সে আমার আয়াতসমূহের কোনো বিষয় সম্পর্কে জানতে পারে, তখন সে একে পরিহাসের বিষয় হিসেবে গ্রহণ করে। এমন ধরনের লোকদের জন্যে অপমানজনক আযাব রয়েছে। তাদের পেছনে রয়েছে জাহান্নাম এবং সেসব জিনিস যা তারা দুনিয়া থেকে অর্জন করে এনেছে, তা তাদের কোনো কাজেই এলো না, না সেসব মাবুদ তাদের কোনো কাজে এলো, যাদের তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের অভিভাবক বানিয়ে রেখেছিল। তাদের সবার জন্যে রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি। এ কোরআন হচ্ছে সম্পূর্ণত হেদায়েত, তা সত্ত্বেও যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে, তাদের জন্যে অতিশয় নিকৃষ্ট ও কঠোরতর আযাব রয়েছে। আল্লাহ তাআলাই সে মহান সত্তা, যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে রেখেছেন, যাতে করে তোমরা তারই আদেশক্রমে নৌযানসমূহে আরোহণ করে তাতে চলতে পারো এবং এর দ্বারা তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো। আশা করা যায় তোমরা এজন্যে তাঁর শুকর আদায় করবে। একইভাবে তার অনুগ্রহ থেকে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সব কিছু তোমাদের অধীন করে দিয়েছেন। অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে অনেক নিদর্শন রয়েছে। হে নবী, ঈমানদারদের তুমি বলো, যারা আল্লাহ তাআলার অমোঘ বিচারের দিনগুলো থেকে কিছুই আশা করে না, তারা যেন তাদের ক্ষমা করে দেয়, যাতে করে আল্লাহ তাআলা এ বিশেষ দলকে তাদের কৃতকর্মের জন্যে পরকালে পুরোপুরি বিনিময় দিতে পারেন। তোমাদের মাঝে কেউ যদি কোনো নেক কাজ করে, তা সে করে তার নিজের ভালোর জন্যেই। আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে, তার প্রতিফল কিন্তু তার উপরেই পড়বে। অতঃপর তোমাদের সবাইকে তোমাদের মালিকের কাছেই ফিরে যেতে হবে। আমি বনী ইসরাইলদের কিতাব, রাষ্ট্র ক্ষমতা ও নবুয়াত দান করেছিলাম। আমি তাদের উৎকৃষ্ট রেজেক দিয়েছিলাম। এসব কিছুর মাধ্যমে আমি তাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। দিন সংক্রান্ত বিষয়গুলো আমি তাদের কাছে বিশদভাবে পেশ করেছি। অতঃপর যে মতবিরোধ তারা নিজেদের মধ্যে সৃষ্টি করেছে, তা কিন্তু করেছে তাদের কাছে সঠিক জ্ঞান আসার পর। তা করেছে তাদের পারস্পরিক জেদের কারণে। হে নবী, কিয়ামতের দিন অবশ্যই তোমার মালিক তাদের মধ্যে সেসব বিষয়ের ফয়সালা করে দেবেন, যে ব্যাপারে তারা দুনিয়ায় মতবিরোধ করেছে। অতঃপর হে নবী, আমি তোমাকে দিনের এক বিশেষ পদ্ধতির উপর এনে স্থাপন করেছি। অতএব তুমি শুধু তারই অনুসরণ করো। শরীয়তের ব্যাপারে সেসব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না, যারা আখিরাত সম্পর্কে
কিছুই জানে না। আল্লাহ তাআলার মোকাবেলায় এরা তোমার কোনোই কাজে আসবে না। জালেমরা অবশ্যই একজন আরেকজনের বন্ধু, আর পরহেজগার লোকদের আসল বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা স্বয়ং। এ কোরআন হচ্ছে মানুষের জন্যে সুস্পষ্ট দলিল, সর্বোপরি বিশ্বাসীদের জন্যে তা হচ্ছে জ্ঞানের কথা, পথনির্দেশ ও অনুগ্রহ। যারা অপকর্ম করে তারা কি মনে করে নিয়েছে আমি কি তাদের পরিণতি সে লোকদের মতো করে দেব যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে? তাদের জীবন ও তাদের মরণও কি একই ধরনের হবে? কত নিম্নমানের ধারণা পোষণ করছে এরা আল্লাহ তাআলা সম্পর্কে। আল্লাহ তাআলা আসমানসমূহ ও জমিনকে যথাযথভাবেই সৃষ্টি করেছেন, যাতে করে এ দুয়ের মাঝে বসবাসরত প্রতিটি বাসিন্দার কাজকর্মের ঠিক ঠিক বিনিময় দেয়া যেতে পারে। কিয়ামতের দিন তাদের কারো প্রতি জুলুম করা হবে না। হে নবী, তুমি কি সে ব্যক্তির প্রতি লক্ষ্য করেছ যে নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে গোমরাহ করে দিয়েছেন? তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার পর কে পথনির্দেশ দিবে? তারপরও কি তোমরা কোনো উপদেশ গ্রহণ করবে না? এ মূর্খ লোকেরা এও বলে এ দুনিয়া ছাড়া আমাদের আর কোনো জীবনই নেই, আমরা এখানেই মরি বাঁচি, কালের আবর্তন ছাড়া অন্য কিছু আমাদের ধ্বংসও করে না। মূলত এদের এ ব্যাপারে কোনোই জ্ঞান নেই, এরা শুধু আন্দাজ অনুমানের ভিত্তিতেই কথা বলে। যখন এদের কাছে আমার কিতাবের সুস্পষ্ট আয়াতগুলো পড়া হয় তখন এদের কাছে এছাড়া আর কোনো যুক্তি থাকে না যে তারা বলে, তোমরা যদি মৃত্যু পরবর্তী জীবনের দাবিতে সত্যবাদী হও তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে নিয়ে এসো। হে নবী, তুমি এদের বলো, আল্লাহ তাআলাই তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু দেন, তিনিই আবার কিয়ামতের দিন তোমাদের পুনরায় একত্রিত করবেন। এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। আকাশমণ্ডলী ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আল্লাহ তাআলার জন্যেই। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন এ বাতিলপন্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। হে নবী, সেদিন তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে মহাবিচারকের সামনে তারা ভয়ে আতঙ্কে নতজানু হয়ে পড়ে থাকবে। প্রত্যেক জাতিকেই তাদের আমলনামার দিকে ডাক দেয়া হবে। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা কিছু করতে আজ তোমাদের তার যথাযথ প্রতিফল দেয়া হবে। বলা হবে, এ হচ্ছে আমার কাছে সংরক্ষিত তোমাদের নথিপত্র, যা তোমাদের কর্মকাণ্ডের উপর ঠিক ঠিক বর্ণনায় পেশ করবে। তোমরা যখন যা করতে আমি তা লিখে রাখছিলাম। যারা ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক কাজ করেছে, আজ তাদের রব তাদের তাঁর অনুগ্রহে জান্নাতে দাখিল করাবেন, আর এটাই হবে সেদিনের সুস্পষ্ট সাফল্য। অপরদিকে যারা কুফরি অবলম্বন করেছে আমি তাদের বলবো, তোমাদের সামনে কখনো কি আমার আয়াতসমূহ পড়ে শোনানো হতো না? অতঃপর তোমরা অধ্যত্ব প্রকাশ করেছিলে, মূলত তোমরা ছিলে নাফরমান জাতি। যখন তোমাদের বলা হতো আল্লাহ তাআলার ওয়াদা সত্য এবং কিয়ামত সংঘটিত হবে, এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই, তখন তোমরা অহংকার করে বলতে, আমরা জানি না কিয়ামত আবার কি, আমরা এ ব্যাপারে আন্দাজ অনুমান ছাড়া আর কিছুই করতে পারি না, আমরা তাতে বিশ্বাসীও নই। সেদিন তাদের মন্দ কাজগুলো তাদের কাছে স্পষ্ট হয়ে পড়বে এবং সে বিষয়টি তাদের পরিবেষ্টন করে নেবে, যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে বেড়াতো। বলা হবে, আজ আমি তোমাদের সেভাবে ভুলে যাব যেভাবে তোমরা দুনিয়ায় থাকতে এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে। আজ তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন, এখানে তোমরা কোনোই সাহায্যকারী পাবে না।
এটা এই কারণে তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে হাসি তামাশা করতে এবং পার্থিব জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে রেখেছিল। সুতরাং আজ তাদের সেখান থেকে বের করা হবে না, না আল্লাহ তাআলার দরবারে তাদের কোনো রকম অজুহাত পেশ করার সুযোগ দেয়া হবে। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আসমান সমূহের রব, তিনি জমিনের রব, তিনি রব গোটা সৃষ্টিকুলের। আকাশমণ্ডলী এবং জমিনের সব গৌরব মাহাত্ম্য তাঁর জন্যে নিবেদিত। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।